যে আকাঙ্ক্ষা নিয়ে যে রাষ্ট্রকে সংস্কার করতে চাচ্ছি, এটা যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্র সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না। আমরা জাতীয় নাগরিক কমিটি, আমরা রাজনৈতিক দল না, কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্ম। সামনে আমরা ছাত্র এবং নাগরিক মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা রাজনৈতিক দলের দিকে এগিয়ে যাচ্ছি। সুতরাং আমরা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এবং প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটা ইঞ্চি জায়গায় আমাদের কমিটি থাকবে এবং সবাই ঐক্যবদ্ধ থাকবে, যাতে আর কোনো ফ্যাসিস্ট বাংলাদেশের মাটিতে মাথা দাঁড়া না দিতে পারে, আর কোনো ফ্যাসিস্ট আর বাংলাদেশে যাতে আর কেউ জন্মগ্রহণ না করতে পারে, তার জন্য সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। জাতীয় নাগরিক কমিটি সেই একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে একজন কৃষক তার অধিকারের কথা বলতে পারবে, একজন শ্রমিক তার অধিকারের কথা বলতে পারবে, একজন রিক্সা চালক তার অধিকারের কথা বলতে পারবে, একজন নারী তার অধিকারের কথা বলতে পারবে, একজন হিন্দু তার অধিকারের কথা বলতে পারবে, একজন মৌলবী তার অধিকারের কথা বলতে পারবে, একজন খ্রিস্টান তার অধিকারের কথা বলতে পারবে, একজন বৌদ্ধ তার অধিকারের কথা বলতে পারবে। আমি গারো, আমি আমার অধিকারের কথা এই বাংলাদেশের নাগরিক হিসেবে বলতে পারবো। সেরকম একটা প্ল্যাটফর্ম আমাদের নাগরিক কমিটি। আমরা প্রত্যেকজনের মতামত নিয়ে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা সকলের মতামত নিচ্ছি। আমাদের যখন প্রত্যেকটা গ্রামে গ্রামে, উপজেলায় উপজেলায় কমিটি হয়ে যাবে, সকলে মিলে আমরা তখন প্রত্যেকটা কৃষক সমাবেশ করে কৃষকদের অধিকারের কথাগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করবো আমাদের সংবিধানের মধ্য দিয়ে। আজকে আমরা সেই স্বপ্ন দেখতে পাচ্ছি যে শুধুমাত্র একজন প্রধানমন্ত্রী তার ছেলে পরবর্তীতে প্রধানমন্ত্রী হতে পারবে, এটা বাংলাদেশে আর হতে দিব না আমরা। একজন গ্রামের কৃষকের ছেলেও প্রধানমন্ত্রী হতে পারবে বাংলাদেশে, কারণ এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র। এখন সকলের সমান অধিকার রয়েছে। একজন রিক্সা চালক সেও স্বপ্ন দেখতে পারে তার ছেলেও একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে। সুতরাং আমরা সেই এমন একটি রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে যাচ্ছি, যে 53 বছরের পচা যে রাষ্ট্র ব্যবস্থা, সেটাকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি 5 আগস্টের মধ্য দিয়ে। বন্ধুরা আমার, আমরা এখনো বিপ্লব করতে পারি নাই। আমরা ছাত্র জনতার গণঅভ্যুত্থান করেছি। আমরা সামনে বিপ্লব করার জন্য বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে নাগরিক কমিটি প্রতিষ্ঠা হয়েছে, এই দুটি সমন্বয়ে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করছি সামনে একটি বিপ্লব করার জন্য। সেই বিপ্লবে আপনাদেরকে সবাইকে অংশগ্রহণ করতে হবে। আমাদেরকে অনেকে ভয় দেখায়, আরে মিয়া, আমরা জুলাইয়ে বন্দুকের নল থেকে, বন্দুকের সামনে থেকে বেঁচে এসেছি। সুতরাং যতক্ষণ পর্যন্ত শরীরে রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ওই ভয় দেখাবেন না আমাদেরকে। আঘাত করলে পাল্টা আঘাত হবে, আর কোনো ছাড় নয়। বহু ছাড় দিয়েছি। 16-17 বছর তাদের খবর নাই, যাদের প্রতি এত নিপীড়ন হলো, তাদের নেতাকর্মীকে হত্যা করলো, গুম করলো, তারা হঠাৎ করে এসে বলা শুরু করেছে আগে নির্বাচন কি মগের মূল্য পাইছেন? এতগুলো রক্ত, এটা দায় আগে নেন, এটা বিচার হোক, তারপরে নির্বাচন। আপনি আসেন, আপনাদের এত ভয় কেন? নাগরিক কমিটির জন্য ভয় পায়, বৈষম্য ছাত্রদের জন্য ভয় পায়। ভয় তো পাবেনি, কারণ ভয়ঙ্কর ফ্যাসিস্টকে আমরা উৎখাত করেছি। প্রধান আর কোন ফ্যাসিস্ট উকি দিলেন, ওই উকি দেওয়ার সময় আমরা দিব না। প্রধান আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, সেই ঐক্যবদ্ধের জায়গায় আপনাদেরকে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। শুধুমাত্র নাগরিক কমিটিটা কি এবং আমরা কি করতে যাচ্ছি বা কি করছি সেগুলো বলে যাই। জাতীয় নাগরিক কমিটির জামালপুরে একটি কমিটিও হয় নাই, এখনো উপজেলা কমিটি হয় নাই। তাই আমরা যাচ্ছি আগামীকাল বা পরশুর মধ্যে, 30 তারিখের মধ্যে জামালপুরের প্রত্যেকটা উপজেলা কমিটি আপনারা আমাদের কাছে প্রদান করবেন। উপজেলা কমিটি হওয়ার পরে আপনারা প্রত্যেকটি ইউনিয়নের কমিটি করবেন, ওয়ার্ডের কমিটি করবেন এবং গ্রাম পাড়া মহল্লার কমিটি করবেন। আমি মনে করি এই বৃহত্তর ময়মনসিংহের জামালপুর হবে একটি আদর্শ জেলা। সেই জেলা থেকে আমরা ভালো নেতৃত্ব বের করে নিয়ে আসতে পারবো, যারা জামালপুরকে নেতৃত্ব দেবে, বাংলাদেশকে নেতৃত্ব দিবে, যাতে একদম বর্ডারের একজন জামালপুরের একদম বর্ডার প্রান্তে, শেষ প্রান্তে থেকে গিয়ে যাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে, সেরকম নেতৃত্ব আপনারা বাছাই করুন এবং সেরকম নেতৃত্ব আপনারা গড়ে। ওই বললেন নদী মেরে ফেলেছে ব্রহ্মপুত্র নদীকে, যেটা আমাদের জন্য
এই বৃহত্তর ময়মনসিংহের জন্য আমাদের গর্বের জায়গা ছিল ব্রহ্মপুত্র নদী, সেই নদীটা কেউ হত্যা করে ফেলছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্র আন্দোলন আপনারা ঐক্যবদ্ধভাবে কিভাবে ব্রহ্মপুত্রকে বাঁচানো যায় তার জন্য আপনারা আন্দোলন করুন, সংগ্রাম করুন। সুতরাং আমরা কিন্তু এখন মাঠ ছাড়ি নাই, আমাদের আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। মনে রাখতে হবে, এই জামালপুর থেকে চাঁদাবাজি মুক্ত করতে হবে, ঘুষ মুক্ত করতে হবে, সমস্ত ধরনের দুর্নীতি মুক্ত করতে হবে। দুর্নীতি মুক্ত, ঘুষ মুক্ত, চাঁদাবাজি মুক্ত জামালপুর আমরা বিনির্মাণ করতে চাই আপনাদের সকলের সহযোগিতায়। যদি কেউ নাগরিক কমিটির নামেও যদি কেউ চাঁদাবাজি করতে চায়, তার বিরুদ্ধেও আপনারা অ্যাকশন নেবেন, আমাদেরকে জানাবেন। তারও ছাড় হবে না, সাংগঠনিক এবং আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় নাগরিক কমিটি আমরা তাদেরকে প্রশ্রয় দিতে চাই না। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঘুষখোরদেরকে আমরা আমাদের নাগরিক কমিটিতে ঠাঁই দিতে চাই না। যারা শিক্ষক রয়েছেন আপনাদেরকে আমরা অনেক শ্রদ্ধা করি, সম্মান করি। করবেন যাতে জনগণকে পুলিশ, ওই ডিসি, জেএসপি যাই হোক, যাতে জনগণকে স্যার বলে স্যালুট দেয়, কারণ সেই রকম রাষ্ট্র আমরা চাই। কারণ আমার ট্যাক্সের টাকা তার বেতন হয়, আপনার ট্যাক্সের টাকা তার বেতন হয়। সুতরাং যার ট্যাক্সের টাকায় বেতন হয় তাকে স্যার বলে থাকবেন, নাকি যার টাকা নিয়ে তার সংসার চলে, জীবন জীবিকা চলে, তাকে স্যার বলবেন? সুতরাং জনগণকে স্যার বলতে হবে। পুলিশ বাহিনী আপনারা বহুত করেছেন, দেখেছি, একজনের ইশারায় প্রায় একটা প্রশাসন যন্ত্রটাকে আপনারা দলীয়করণ করে ফেলেছিলেন। তা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, আপনারা ভালো হয়ে যান, নহলে কিভাবে ভালো করতে হয় বাংলাদেশের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে। সুতরাং আপনাদেরকে উৎসাহ করে দিতে চাই, যদি কোনো থানায় ঘুষ নেওয়া হয় তাহলে ওই থানাকেও আপনারা ছাড়বেন না, যেই থাকুক সেখানে। সুতরাং এই ঘুষের বাণিজ্য এসব বাদ দিতে হবে। মনে রাখবেন, আপনাকেও আগে ভালো হতে হবে। আপনি যদি ঘুষ না দেন তাহলে কেউ ঘুষ খাইতে পারবে না। সুতরাং আপনাদের মধ্যে ঐক্যবদ্ধ হতে হবে। কাজটা যদি 1 মিনিট পরে নেন সমস্যা নাই, কিন্তু ঘুষ কাউকে দিবেন না। 28,70,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে 17 বছরে। 28,70,000 কোটি টাকা, আপনি চিন্তা করছেন? বছরে 2 লক্ষ কোটি টাকা বাংলাদেশ তারা লুটপাট করেছে। বাইরে তারা জমি কিনেছে, জায়গা কিনেছে, বাড়ি করেছে, সব কিছু করেছে। যে 2 লক্ষ কোটি টাকা পাচার করেছে বছরে, আপনি 4টা 5টা পদ্মা সেতু মেট্রো করতে পারতেন। এই যে আপনার টাকা, আমার টাকা, আপনার শ্রমের টাকা, আমার শ্রমের টাকা, আমার ঘামের টাকা তারা পাচার করলো, তাদেরকে কি বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দিব আমরা? আর দিব না। অনেকেই খায় নাই, খিদা আছে, 17 বছরের খিদা, তারাও চাচ্ছে খাওয়ার জন্য। এইদেরকে সতর্ক করে দিতে চাই, বাংলাদেশের মাটিতে ওই খাওয়া খাওয়াই আর হবে না। যা হবে এটা বাংলাদেশের জনগণ এটাকে একদম লাল কার্ড দিয়ে বের করে দিয়েছে। সুতরাং আর সবুজ কার্ড, হলুদ কার্ড দেওয়ার সময় নাই, ডাইরেক্ট লাল কার্ড হয়ে যাবে যারা চাঁদাবাজি করবেন আর কি। সাবধান করে দিতে চাই। বাংলাদেশের তরুণরা আজকেও ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা যারা মুরব্বী আছেন আপনাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। তরুণদের শক্তি এবং প্রবীণদের বুদ্ধি দিয়ে আমরা বাংলাদেশকে, আগামী বাংলাদেশ নির্মাণ করতে চাই।